লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সবই আল্লাহর, সুবহানাল্লাহ। আর যদি বলি আরেকটা লাম বাদ দেই, তারপরে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তার জন্য সবকিছু অনুগত, আসমান এবং জমিনে যা কিছু আছে, সুবহানাল্লাহ। লামটাও বাদ দিলাম। হুয়া হুয়াল গফুরুল ওয়াদুদ, তিনি তো এমন একজন রব, এমন একজন রব, তিনি গফুর, বান্দাকে ক্ষমা করেন, গফুরুর রহিম, আল্লাহ তাআলা বান্দার উপর দয়াশীল, বলেন সুবহানাল্লাহ। সেই রবকে ভুলে গিয়ে মিথ্যা ভালোবাসা, মিথ্যা প্রেম শুরু হয়ে গেছে দুনিয়াতে। কথা বলেন। যমুনা নদী তো আমাদের এখান থেকে অনেক কাছেই, তাই না? সেতু কাছে। এইখানকার একটা মজার একটা ঘটনা ঘটছে 2 সপ্তাহ আগে। সেই ঘটনাটা হচ্ছে, 2 জন প্রেম করছে, অবৈধ ভালোবাসা। বিবাহের আগে যত ভালোবাসা সব কি অবৈধ, হারাম। তাই অবৈধ ভালোবাসা উভয় পক্ষের পরিবার মেনে নিচ্ছে না। মেনে না নেওয়ার কারণে 2 জন নিয়ত করছে যমুনা সেতুর উপর থেকে 2 জন লাফ দিয়ে মরে যাব। যমুনা সেতুর উপরে যাব, যাওয়ার পরে লাফ দিব, 2 জন একত্রে লাফ দিব, লাফ দিয়ে 2 জন মরে যাব। ঠিক আছে তো? প্রেমিক বলে প্রেমিকাকে, ঠিক আছে তো? প্রেমিকা বলে প্রেমিককে, ঠিক আছে তো? একসাথে লাফ দিতে হবে কিন্তু। কয়েকটা ঘটনা ঘটছে না, এক দড়িতে ফাঁসি, শোনেন নাই? তো গেছে, যাওয়ার পরে একদম মাঝখানে লাফ দিবে, এমন সময় প্রেমিক বেচারা আগে লাফ দিচ্ছে। একসাথে দেওয়ার কথা, দাও আমরাও দিতেছি। তো প্রেমিক আগে লাফ দিছে, প্রেমিকা দৌড়ায় চলে পলায়ন করছে, বলেন নাউজুবিল্লাহ। এই হচ্ছে মিথ্যা প্রেম এবং ভালোবাসার নমুনা। আর যারা ঈমানদার তারা কি করেন? আল্লাহকে ভালোবাসেন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। একজন ঈমানদার বুঝবো কিভাবে সে ঈমানদার? বলে আল্লাহ পরিচয় দিচ্ছেন ঈমানদার সে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যার কলিজার ভিতরে, যার দিলের ভিতরে আল্লাহ তাআলার প্রেম এবং ভালোবাসা গভীর থেকে গভীর, যার জন্য আল্লাহর জন্য বান্দা সবই করতে পারে, ওই ব্যক্তি হচ্ছে ঈমানদার, বলেন সুবহানাল্লাহ। ঈমানদার হওয়ার আল্লাহ তাআলা একটা পরিচয় দিয়েছে যে এই এই গুণ থাকলে, আমার প্রেম আর মহব্বত বান্দার ভিতরে যদি থাকে, ওই ব্যক্তি ঈমানদার, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আমি আপনাদের সামনে সূরাতুল মুনাফিকুন থেকে তেলাওয়াত করেছি। মহান আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ 2টি মেসেজ দিয়েছেন এখানে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা وأكن من الصالحين। الله أكبر। মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনফিকু, ও আমার বান্দা খরচ করো, খরচ করো, দান করো, দান করো, মিম্মা রাযাকনাকুম, যেই রিজিক আমি তোমাকে দিয়েছি। রিজিক কে দেন? জোরে কর না, নাকি সন্দেহ আছে? রিজিক কে দেন? একটা বীজ কাদার মধ্যে ফেলে দিয়েছেন, পচে যাওয়ার কথা না, পচে যাওয়ার কথা না, রোয়াটা এরকম ছাড়ছেন যে ধানটা রোয়া গাড়ার জন্য, তো ওটা পচে যাওয়ার কথা না মাটিতে। আল্লাহ বলেন, না না, আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, তুমি শুধু ওই ফসলটা ফেলে দিয়ে চলে আসো,
আনতুম তাজরাউনাহু, ফসল কি তোমরা ফলাও, আম নাহনুজ জারিউন, নাকি ফসল আমি ফলাই? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাই রিজিক দেন। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ তাআলা এমন রাজ্জাক, কাফেরকে খাওয়ান, অমুসলিমকেও খাওয়ান, সবাইকে খাওয়ান, কুল কায়নাতের সবাইকে খাওয়ান, কাউকে মাহরুম আর বঞ্চিত করেন না। সুবহানাল্লাহ। এক জমিদারের কাছে 20 জন মেহমান আসছে। 20 জন মেহমান এসে বলছেন, জমিদার জিজ্ঞাসা করেছেন, ও ভাই আপনি কি খাবেন? বলে আমি ইলিশ মাছ খাবো। আরেকজনকে জিজ্ঞাসা করে কি খাবেন? গরুর গোশত খাবো। আরেকজনকে জিজ্ঞাসা করেছেন কি খাবেন? বলে আমি বোয়াল মাছ খাবো। এরকম ভাবে 20 জন 20 রকমের খাবারের কথা বলছে। জমিদার বেচারা বলতেছে, আপনারা মেহমান আসছেন নাকি বিটলামি করতে আসছেন, নাকি মস্কারি করার জন্য আসছেন? আমি 1 ঘন্টার মধ্যে এতগুলা খাবার কিভাবে সংগ্রহ করব? এতগুলা আইটেমের খাবার আমি কিভাবে সংগ্রহ করব? আমি তো জমিদার, আমার তো টাকা পয়সার অভাব নাই, কিন্তু আমি 1 ঘন্টার ভিতরে, অল্প সময়ের ভিতরে এই সমস্ত খাবার আমি সংগ্রহ করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক রাজ্জাক, তিনি সাপের খাবারকে সাপের খাবার খাওয়ান, মশাকে মশার খাবার খাওয়ান। বিভিন্ন পানিকুলকে এমন কোন বিচরণশীল পানি নাই যেই প্রাণীর মুখের ভিতরে আল্লাহ তাআলা রিজিক করে দেন না। বলেন সুবহানাল্লাহ। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে বিচরণশীল এমন কোন প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নেন নাই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কোন প্রাণী রিজিক জমা করে না, কিন্তু ওই পিপিলিকা আছে না, ছোট্ট একটা প্রাণী, পেটটাও ছোট, সে খাবার জমা করে। জমা করা কেন? বর্ষাকাল আসবে, তখন খাবার পাবো কোথায়? পানির বিরুদ্ধে আমি থাকতে পারবো না। তো সে রিজিক আনে কিভাবে? দূর থেকে একটা খাবার আনে, আনার পরে তার চাইতেও বড়, তার যে ঘর আছে, গুহা আছে, গর্ত আছে, এই গর্ত দিয়ে যখন ওই খাবারটা নিতে যায়, নিতে পারে, পরে তার মাথার ভিতরে এই অনুশোচনা আসে যে হায় হায় কি করলাম, এত বড় খাবারটা আনলাম যেটা আমার ঘরেই ঢুকে না। মানুষ পিঁপড়ার চাইতে আহাম্মক আর নির্বোধ প্রাণী হচ্ছে মানুষ, যে রিজিক সে আল্লাহ তাআলা নিজে দায়িত্ব নিয়েছেন, যে রিজিক সে ভক্ষণ করতে পারবে না, খাইতে পারবে না, তারপরেও ব্যাংকের ভিতরে টাকার পর টাকা, সম্পদের পাহাড় করে অবৈধ ইনকাম করে সে খায়া মরতে পারে? খায়া মরতে পারে? সেও খাইতে পারে না, তার নাতিপুতিও খেয়া শেষ করতে পারে অবৈধ টাকা। সম্মানিত হাজ, আল্লাহ বলছেন রিজিক থেকে, আমি যা রিজিক দিয়েছি সেখান থেকে খরচ করো। আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কাছে মৃত্যু নামক যে বিষয়টা আসার আগেই তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। فيقول رب لولا أخرتني إلى أجل قريب, ওই মৃত্যু আসার আগে তুমি আল্লাহর রাস্তায় খরচ করো। আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগেই তোমরা কি করো? আল্লাহর রাস্তায় খরচ করো। فيقول رب لولا أخرتني, অধিকাংশ মানুষ যখন মৃত্যুবরণ করবে, করার আগে মানুষের দিলের ভিতরে 2টা আফসোস থাকবে। কয়টা আফসোস? কয়টা? জোরে কন। 2টা আফসোস থাকবে। সে বলবে আল্লাহ আমি তোমার বান্দা, আপনি আমার মালিক। আমার দিলের ভিতরে 2টা তামান্না, আল্লাহ আগেই বলে দিয়েছেন 2টা তামান্না। ইলা আজালিন করিব, আমাকে যদি একটু হায়াত বাড়ায় দেওয়া হতো। ইলা আজালিন করিব, যদি সামান্য অল্প সময় আমাকে একটু হায়াত দেওয়া হতো। ফাআসসাদদাক, আমি কি করতাম? দান করতাম।
ওয়া আকুম মিনাস সালিহিন, আর আমি নেককার হয়ে যেতাম। দুইটা আফসোস মৃত্যুর সময় প্রত্যেকটা মানুষের থাকবে। আর যেই ব্যক্তি আফসোস থাকবে না তারা হচ্ছে এই সমস্ত ব্যক্তি যারা আল্লাহর রাস্তায় আছে, তাদের এই আফসোসটা থাকবে না। দুইটা আফসোসের মধ্যে এক নাম্বার আফসোস হচ্ছে, আল্লাহ আমাকে যদি অল্প কিছু সময় বাড়ায় দেওয়া হয় তাহলে আমি ফাআসসাদদাকা, দান করতাম। আপনি যেহেতু দান করার কথা বলছেন, ও ইমানদার, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে দান করো। আমি তো দান করতে পারি না এই জীবদ্দশায়, এখন মৃত্যু এসে গেছে, আজরাইল আলাইহিস সালাম এসে গেছে, আমাকে কি আরেকটু সময় বাড়াইয়া দেওয়া যায়? দাবিটা কি ঠিক হলো? আল্লাহ তাআলা তাকে হায়াত দিয়েছেন 60 বছর 70 বছর, তখন দান করে নাই। এখন মৃত্যুর আগ মুহূর্তে সে আল্লাহর কাছে বলছে, আল্লাহ একটু লাউলা আখারতানি, আমার যদি একটু সুযোগ দেওয়া হইতো, ফাআসসাদদাকা, আমি একটু দান করতাম, আমি গরিব দুঃখীকে দান করতাম, মসজিদ মাদ্রাসায় দান করতাম, আল্লাহর রাস্তায় দান করতাম। ওয়া আকুম মিনাস সালিহিন, দুই নাম্বার আফসোস, আল্লাহ আমি নেককার হয়ে যাইতাম। দুনিয়াতে তো অনেক কিছু হইলাম, কিন্তু নেককার হইতে পারলাম না। প্রত্যেকেই হয়েছে, কেউ বাবা হয়েছেন, কেউ দাদা হয়েছেন, নানা হয়েছেন, ব্যবসায়ী হয়েছেন, কৃষক হয়েছেন, প্রত্যেকেই কিছু না কিছু হয়েছেন। এমন কোন দুনিয়ার কোন মানুষ নাই কেউ কিছু হয় নাই। কেউ তো ছাত্র হইল, কেউ ব্যবসায়ী হইল, কেউ কোটিপতি হলো, কেউ লাখপতি হলো, কেউ তো সবাই তো সব জিনিস হলো। ওয়া আকুম মিনাস সালিহিন, কিন্তু আসল যেই জিনিস হওয়া উচিত ছিল সেটা হতে পারলো না। বলেন নাউজুবিল্লাহ। সেটা হতে পারলো না, নেককার হতে পারলো না, নেককার হতে পারলো না। আফসোস, মৃত্যুর আগ মুহূর্তে দুইটা আফসোস, দান করতে পারলো না আর নেককার হতে পারলো না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও আমার ঈমানদার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা দুনিয়ার ভিতরে সাদিকিন আছে, সত্যবাদী আছে, নেককার আছে, তাদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। নেককারদের সঙ্গী হয়ে যাও, বদকারের সঙ্গী হইও না। আতরওয়ালার কাছে গেলে আতরের কিছু ঘ্রাণ পাওয়া যায়, আর বিড়িওয়ালার কাছে গেলে বিড়ির কিছু গন্ধ পাওয়া যায়। ঠিক কিনা বলেন? বিড়ির কিছু গন্ধ পাওয়া যায়। সোহবতের এমন একটা দাম। নৌকা দিয়ে আসতেছিলাম, প্রথমে টের পাই নাই যে একটা নেশাখোর উঠছে, সেই নৌকা চালাচ্ছে। যখন অর্ধেক নদী পর্যন্ত আসলাম, দেখি সে ঘুরে মাতলামি করে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বললাম। হায় হায়, এই নেশাখোরের নৌকার মধ্যে চললাম। সে নিজেও ডুববে, আমাকেও ডুবাবে। কথা বলে, সে আমাকেও ডুবাবে। সে তো নেশাখোর, তার মস্তিষ্ক ঠিক নাই, এলোমেলো করতেছিল। সুতরাং যারা নেককার আছে, যারা নেককার আছে, তাদের সহচর্য, তাদের সাথে যদি চলতে পারি, নেককাররাও যাবে জান্নাতে। তাদের সাথে থাকার কারণে, নেককারদের সোহবত, তাদের সহচর্য পাওয়ার কারণে ওই ব্যক্তিও জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। এক
কবি বলেন, আমি নেককার নয়, উহিব্বুস সলিহিন, দুনিয়ার যত নেককার আছে, ভালো মানুষ আছে, তাদেরকে আমি মহাব্বত করি, ভালোবাসি। লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা, এই আশায় যাতে আল্লাহ তাআলা আমাকে নেককার বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। সোহবতে সলে তেরা সলে কুনা, সোহবতে তলে তেরা তলে কুনা। যদি নেককারদের সংস্পর্শ, নেককারদের সাথী হতে পারো, তাহলে নেককার হতে পারবে। আর যদি বদকারদের সাথী হও, তাহলে তুমিও বদকার হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। মৃত্যুর আগ মুহূর্তে কয়টা আফসোস? যারা পরে আসছেন, মৃত্যুর আগ মুহূর্তে কয়টা আফসোস? 1 নাম্বার আফসোস, হায় আমি যদি একটু 10 মিনিট সময় পাইতাম, অল্প একটু সময় পাইতাম, তাহলে ফাআসসাদাকা, দান করতাম। এমন কৃপণ ছিলাম, দুনিয়ায় থাকা অবস্থায় মনে করেছি দান করলে গরিব হয়ে যাব, টাকা শেষ হয়ে যাবে। আর শয়তান আমাদেরকে ধোঁকা দিয়েছিল। শয়তান বলে, এই দান করিস না, দান করলে সম্পদ কমে যায়। শয়তান অস্বসা দেয়, ধোঁকা দেয়, বলে দান করলে দান সম্পদ কমে যায়। আর আল্লাহ তাআলা বলেন, আল্লাহু, আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দেন, যদি কোনো মানুষ দান করে আল্লাহ তাআলা বরকত নাজিল করেন এবং তার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার আফসোস, নেককার হইতাম। কি হইতাম? নেককার হইতাম। কিন্তু নেককার তো হইতে পারি নাই। মৃত্যুর আগ মুহূর্তে 10 মিনিট অথবা আধা ঘন্টা অথবা 1 দিন টাইম যদি আল্লাহ তাআলা বাড়ায় দেন, তো একদিনে সে নেককার হতে পারবে? একদিনে সে নেককার হতে পারবে না। এটা একটা লম্বা একটা প্রসেস। সেটা কি? বালেগ হওয়ার পর থেকে গুনাহের কাজ করা যাবে না, আল্লাহর হুকুমে চলতে হবে, নবীর তরিকায় চলতে হবে। এটা একটা লম্বা সময়ের দরকার। কিন্তু আল্লাহ তাআলা তোমাকে 70 বছর 60 বছরের হায়াত দিল, মৃত্যুর আগ মুহূর্তে বলছে কি, আমাকে একটু হায়াত বাড়ায় দেন, আমি একটু দান সদকা করব আর নেককার হয়ে যাব। আর দুনিয়ার ভিতরে যত ভালো মানুষ আছে তাদের সংস্পর্শ গ্রহণ করব, তাদের সাথে চলবো। আসলে দুনিয়ায় থাকা অবস্থায় হায়াতে জিন্দেগিতে বুঝি নাই আলেম ওলামাদের সাথে চললে যে এত ফায়দা। কথা কন, আতরের সুগান পাওয়া যায়, এটা আগে বুঝি নাই। এখন যদি বুঝতাম আর জানতাম, তাহলে একটু সময় পাইলে তাদের সংস্পর্শ হতাম। সম্মানিত হাজির, এমন কোন মানুষ নাই, অধিকাংশ মানুষই দেখা যায় আলেম ওলামারা, এরা কি আবার, হ্যাঁ, এদের কিভাবে সমালোচনা করা যায়? আরে আলেম ওলামা সম্পর্কে এক বুজুর্গ বলেন, ও মিয়া তুমি দই খাইছ? হ্যাঁ খাইছি। আলেম ওলামারা যেই পরিমাণ মনে করে ওযু করেছে, সেজদা করেছে, যেই পরিমাণ ইলমে দ্বীন তলব করেছে, সেই পরিমাণ ইলমে দ্বীন তোমার সম্ভব না তোমার দ্বারা। কারণ কিভাবে? তারা ছাত্র জামানা থেকে তাহাজ্জুদে ওঠে, ছাত্র জামানা থেকে তাহাজ্জুদে ওঠে। আমরা যখন হিফজখানায় পড়তাম, আমাদেরকে 3টায় তোলা হতো। সেখান থেকে তাহাজ্জুদের নামাজ পড়ে সবক ইয়াদ করে তারপরে পড়াশোনাইতে হইতো। নতুন পড়াশোনা হইতো ফজরের আগে। কখন? ফজরের আগে। আমাদের ঘুম ভাঙে 7টা 8টায় 9টায়। তাহলে তাদের সমতুল্য হওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলা বলবেন না, অল্পই সময় বাড়ানোরও কোনো সিস্টেম নাই। আর এই অল্প সময় বাড়াইলেও তুমি নেককার হতে পারবে না, আর অল্প সময়ে তুমি দান সদকা করতে পারবে না। কারণ ফিকহে ইসলামে আসছে, যখন মৃত্যুর গড়গড় সময় চলে আসে, মৃত্যুর অন্তিম কাল চলে আসে, তখন সে সমুদয় সম্পদ দান করতে পারবে না। তখন ওয়ারিস যারা আছে, সন্তান যারা আছে, তাদের হক চলে আসে। অন্য সময় পারবে, সব দিতে পারবে না, কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে সে অত টাকা খরচ করতে পারবে না। আল্লাহ তাআলা বললেন, এই 2টা আফসোস নিয়ে মরা যাবে না। ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মৃত্যুর নির্ধারিত সময় যখন চলে আসবে, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসা, কোন মানুষের জন্য বিলম্বিত করা হবে না, দেরি করা হবে না। যখন নির্ধারিত সময় আসবে তখনই জান কবজ করা হবে। কথা বলেন, ওয়াল্লাহু খাবীরুম
বিমা তা'মালুন। আল্লাহ তাআলা ভালো জানেন তোমার হায়াত বাড়াই দিলে তুমি যে কি করবে, এটা আল্লাহই ভালো জানেন, তোমার দ্বারা হবে না। কথা কর সম্মানিত হাজির, আমরা যাতে মৃত্যুর আগ মুহূর্তে এই দুইটা আফসোস যাতে না করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? প্রতিদিন প্রতিনিয়ত দান সদকার আমলগুলো বাড়াইতে হবে। কথা কন, ওই সময় দান করতে চান, মৃত্যুর সময় এখন করেন, হায়াতে জিন্দেগির ভিতরে আছে। মসজিদের দান বাক্স যায়, সবচাইতে ছোট নোট কোনটা, এটা খুঁজে খুঁজে বের করে ওটা দেন। কেন দেন? সপ্তাহে একটা দানই দিবেন, বেশি করে দিয়ে দেন। কথা কন, সবচাইতে ছোট নোট দেওয়ার দরকার আছে? সম্মানিত হাজির, মৃত্যুর সময় আফসোস করবেন, কেন দান করলাম না, কেন দান করলাম না। আর 2 নাম্বার আফসোস, কেন নেককার হলাম না, কেন ভালো মানুষের সাথে চললাম না, কেন শুধু চায়ের আড্ডায় সময় দিলাম। মসজিদে তালিম হয়, ইশারের পরে তালিম হয়, সোমবারে জিকির হয়, কেন আমরা সেই জিকিরে অংশগ্রহণ করলাম না। প্রতিদিন আমরা খাবার খাই, প্রতিদিন খাবারের প্রয়োজন হয়। আর জিক্রু গিজাউল কলব, আর জিকিরটা হচ্ছে আপনার দিলের অন্তরের খাবার। কয়দিন খাইলেন? প্রতিদিন খাইলেন না, অন্তত পক্ষে সপ্তাহে একদিন সোমবারে জিকির হয়, কেন শরীক হইলাম না। আফসোস থাকবে কি থাকবে না? আফসোস করব, সেদিন আফসোস করে আর লাভ হবে না। সম্মানিত হাজির, কোরআনে বর্ণিত আরো আফসোস, আরো 9 প্রকার আফসোস। হায় রে আফসোস, হায় রে হতাশা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হতাশ হওয়া, আফসোস করা, ইন্নাল ইয়াসা কুফরুন, হতাশ হওয়া কুফরি, হতাশ হওয়া কুফরি। ওয়ালা তাইআসু মির রাউহিল্লাহ, আল্লাহ তাআলার রহমত থেকে কখনো নিরাশ হইও না। আল্লাহ তাআলা যে দয়ালু, আল্লাহ তাআলা যে রহমান, আল্লাহ তাআলা যে রহিম, তার দয়া থেকে কখনো নিরাশ হইও না। কিন্তু কিছু সংখ্যক ব্যক্তি, 9 প্রকার ব্যক্তি সেদিন আফসোস করবে কিয়ামতে, আর বলবে ইয়া লাইতানি ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সূরাতুন নাবা 40 নম্বর আয়াত, শেষ আয়াত। কাফের মুশরিক যারা আছে, ঈমান গ্রহণ করে নাই, সকলেই সেদিন আফসোস করবে আর বলবে কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আফসোস, হায় পরিতাপ, আমরা যদি মাটি হতাম তাইলেই তো ভালো হতো, কেন মানুষ হয়ে ঈমান আনলাম না। কাফেররা সেদিন আফসোস করবে আর বলবে আমরা যদি মাটি হতাম তাইলেই তো ভালো হতো। বলেন নাউজুবিল্লাহ। মাটি আমাদের চাইতে ভালো, আমরা মানুষ ছিলাম, আশরাফুল মাখলুকাত ছিলাম, কিন্তু আল্লাহ তাআলার হুকুম মানি নাই, আল্লাহকে বিশ্বাস করি নাই, নবীর তরিকায় চলি নাই, এই জন্যই মাটি হওয়াই ভালো ছিল। 2 নাম্বার আফসোস করবে যেই সমস্ত ব্যক্তিরা জীবদ্দশায় হায়াতে জিন্দেগির ভিতরে আমল করে না। কি করে না? নামাজ পড়ে না, রোজা রাখে না, দান করে না, সদকা দেয় না, কোনো আমলের ভিতরে নাই, আছে শুধু টিভি, গান বাজনা, এগুলোর ভিতরে, হারাম কাজের ভিতরে আছে। 1 নাম্বার। যদি একটা যাত্রা পালা হয়, যদি একটা হারাম কাজের উৎসব হয়, আমি 1 নাম্বার লাভবাই, সবাই যা দিবে তার চাইতে বেশি টাকা আমি দিব। বলেন নাউজুবিল্লাহ। একটা হারাম কাজ যদি উৎসব হয়, তখন সবার আগে লাভবাই, কত লাগবে? 10,000 আমি দিব। এর চাইতে কপাল ভরা আর কি আছে? সে হাসরের ময়দানে আফসোস করে বলবে আরে খারাপ কাজ, শয়তানের কাজ বেশি করেছে, আল্লাহর কাজ তো করি নাই। হায় হায় আফসোস, সে বলবে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায় আফসোস, হায় আফসোস, দুনিয়ায় জীবদ্দশায় বাঁচা অবস্থায় হায়াতে জিন্দেগিতে যদি ভালো কাজগুলো করতাম তাহলে কত ভালো হতো, জান্নাতে যাইতে পারতাম। যদি ভালো কাজ যদি করতাম তাহলে জাহান্নাম থেকে পরিত্রাণ পাইতাম। বলেন সুবহানাল্লাহ। ওই দিন আফসোস করে লাভ আছে? সূরাতুল ফজরের 24 নম্বর আয়াতে ব্যক্তি আফসোস করবে, কেন তুমি ভালো কাজ করলে না? খারাপ কাজ করার জন্য শয়তান ধোঁকা দেয়। শয়তান বলে এটা ভালো কাজ,
এই কাজটা করো, শয়তান ধোঁকা দেয়। শয়তান রে আমরা তখন শত্রু মনে করি না। আর আল্লাহ তাআলা বলছেন, ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আফসোস করবে যেই সমস্ত ব্যক্তিরা আমলনামা নেকির বদে পরিবর্তে গুনাহ দিয়া ভরপুর করে ফেলছে। নেকির পরিবর্তে কি দিয়া ভরপুর করছে? শুধু গুনাহ। 24 ঘন্টায় 24 ঘন্টা গুনাহ, 24 ঘন্টায় 24 ঘন্টার গুনাহ। গুনায় জারি, দাড়ি কামায়, প্যান্ট টাকনুর নিচে পড়ে, আর এমন কিছু সুদের ব্যবসা করে যার কারণে ব্যাংকে টাকা আছে, তার আমলনামায় গুনাহ চলতেছে। নাউযুবিল্লাহ বলেন। সে যতদিন সুদি কারবার করবে ততদিন তার আমলনামায় গুনাহ জারি থাকবে। নেক আমল বন্ধ, নেক আমল নাই। গুনার কাজটা, গুনার আমলনামা পরিপূর্ণ করে ফেলছে নালায়েক। সেদিন আফসোস করে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমলনামা যদি না দেওয়া হতো। একজন খারাপ স্টুডেন্ট, খারাপ ছাত্র বলে যদি পরীক্ষার ফলাফল নাই দেওয়া হতো, ঠিক কিনা? এখন আমলনামা সব গুনাহ দিয়া ভরপুর করে বলতেছে লাম উতা কিতাবিয়া। এটা কেমন একটা আমলনামা দেওয়া হতো? সূরাতুল হাক্কায় আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, যে ব্যক্তি আমলনামা ডান হাতে পাবে, আমলনামা ভালো কাজ দিয়া ভরপুর, সে এরকম ভাবে আমলনামা আকাশের দিকে উত্তোলন করে বলবে, হা এই সবাই তাকাও তাকাও, দেখো অমুকরাউ কিতাবিয়া, এই যে দেখো আমার রেজাল্ট, আমার আমলনামা কত ভালো। সুবহানাল্লাহ। আমলনামা কেমন ভালো? আমলনামা ভালো হওয়ার কারণে সে বলবে, দেখো দেখো, সবাইকে দেখাইতে থাকবে। আর যার আমলনামা বিশিমালি, বাম হাতে দেওয়া হবে, আমলনামায় গুনায় ভরপুর, নেক নাই, সে বলবে লাম উতা কিতাবিয়া, এই আমলনামা যদি নাই দেওয়া হতো। হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ায় ক্ষমতার পাওয়ার দেখাইতাম, আজকে তো আখিরাতে কোনো ক্ষমতা কাজে আসতেছে না। মাগনা আন্নি মালিয়া, সম্পদের পাওয়ার দেখাইতাম, সম্পদ তো কোনো কাজে আসতেছে না। হালাকা আন্নি সুলতানিয়া, সেদিন আফসোস করার চাইতে বুদ্ধিমান ওই ব্যক্তি যে এখন থেকে নেক আমল শুরু করে দিবে। কথা বলেন, করবো তো ইনশাআল্লাহ। শুধু ওয়াজ শোনা না, শুধু আলোচনা শোনা না, এর দ্বারা তাসির হতে হবে, এই দ্বারা আমার আমল শুরু করে দিতে হবে এখন থেকে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ। নামাজ কখনো ছাড়বো না, গুনাহের কাজ করব না, নেকের আমল ছাড়বো না, গুনাহের কাজ করব না। আজকে থেকে এই স্লোগান, এই প্রতিজ্ঞা, এই শপথ নিতে পারি কি আমরা? নাকি মৃত্যুর পরে আফসোস করবে? নিতে পারি কি ইনশাআল্লাহ? বলে শয়তানে এখনো বলতেছে ইনশাআল্লাহ বলিস না, বলেন ইনশাআল্লাহ। নফসে আম্মারা এখনো বলছে, ভালো হইলে তো আমি শেষ, আমার জায়গা তোমার কলবে থাকবে না। আমি যে তোমার কলবের ভিতরে বসে আছি, নফসে আম্মারা, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নফসে আম্মারা যেটা আছে সেটা তোমাকে মন্দ কাজের দিকে ডাকবেই ডাকবে। নফসে আম্মারা বলছে, না নিয়ত করিস না ভালো হবি, ভালো হলে আমার জায়গা তোমার দিলের ভিতরে থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। তখন দিলটা, অন্তরটা হয়ে যাবে নফসে মুতমাইন্না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। নফসকে, নফসে মুতমাইন্নাকে যখন বলে রবের দিকে ফিরো, রবের কাজের দিকে দিকে, আল্লাহর দিকে ফিরো, তখন সে খুশি হয়ে ফিরা যায়। সুবহানাল্লাহ। নফসে মুতমাইন্না আসে আল্লাহর দিকে আর বলে আল্লাহ তাআলার ইবাদতের দিকে ঢোকো, ফাদখুলি ফি ইবাদি, আল্লাহর ইবাদত করো। সে আল্লাহর ইবাদত করে, কই ইবাদত করলে কি পাবো? ওয়াদখুলি জান্নাতি, ইবাদত করলে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, হাসরের ময়দানে আফসোস করবে খারাপ বন্ধু যারা নিয়ে নিয়ে ঘুরেন আর বলে, এই বিড়ি খাবি না, খা, আমি খাওয়াবো বিড়ি। খাবা না, নিশা খাবি, খা, আমি খাওয়াবো। মদ খাবি, খা, আমি বিদেশি মদ খাওয়াবো। কথা বলেন। এই খারাপ বন্ধু যাদের আছে
তারা হাসরের ময়দানে আফসোস করবে। সূরাতুল ফুরকানের 66 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। সেদিন আফসোস করে বলবে, এই খবিশটারে কি জন্য আমি বন্ধু বানাইছিলাম। নাউজুবিল্লাহ। এই মন্দ লোককে কেন আমি বন্ধু বানাইছিলাম, বিড়িখোরটারে কেন বন্ধু বানাইছিলাম, জেনাখোরটারে কেন বন্ধু বানাইছিলাম। কথা সেদিন আফসোস করে লাভ আছে? লাভ নাই। আজকে আমরা যত বন্ধু বানাই দেখি তার টাকা আছে, পাওয়ার আছে, তার দ্বারা খারাপ কাজ করা যাবে, তার দ্বারা একটা জমির আইন অন্যরকম করা যাবে, তার দ্বারা একটা বিচার সালিশ বেআইনি ভাবে করা যাবে। এই জন্য তার সাথে বন্ধু বলি, তার সাথে বন্ধু বানাই, নেতার সাথে সম্পর্ক করি। নেতা আমার নেতার চরিত্র ফুলের চাইতে পবিত্র, এবং স্লোগান দেই যাতে তার দ্বারা, তার পাওয়ার দ্বারা একটা খারাপ কাজ করা যায়। এই জন্য তাকে বন্ধু বানাই, এই জন্য তার সাথে চলি। কথা বলেন ঠিক কিনা? অধিকাংশ মানুষ একজন খারাপ লোক, খারাপ নেতা, তারপরও তাকে ভালো বলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা মুদিহাল ফাসিকু গাদিবার রাব্বু। একজন পাপাজার, একজন খারাপ লোককে যখন ভালো মানুষ বলা হয়, আরশের মালিক আল্লাহ তাআলা অত্যন্ত রাগান্বিত হয়ে যান। ওয়াহতাজ্জা লাহুল আরশ, আরশের খুঁটিগুলো কাঁপতে থাকে আর বলতে থাকে, ও নালায়েক, ও কপাল বোরা, একজন খারাপ মানুষের কেন প্রশংসা করলি, একজন খারাপ মানুষের কেন অনুকরণ করলি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার আরশকে আমরা কাঁপাইতে চাই, তাহলে খারাপ লোককে ভালো বলা যাবে? যে যেমন আছে তেমন, যেমন আছে তেমন, তার আমলনামা তার, আমার আমলনামা আমার। আমি তাকে ভালো, খারাপকে ভালো বলে আমি গুনাহগার হতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমি গুনাহগার হতে চাই না। সম্মানিত হাজির, আফসোস করবে খারাপ বন্ধু যাদের আছে। আরে বন্ধু, তোমার জন্য কত খারাপ কাজ করলাম। আরে নেতা, তোমার জন্য কত মানুষের বাড়ির ভিতরে আগুন জ্বালাইলাম। কথা বলেন? আহা নেতা, ওই দিন নেতা বলবে, হে আমি নিজেই গুমরা ছিলাম, তোমার আর পথ দেখাবো কি? আমি নিজেই গণতন্ত্র করতাম, তোমার আর খেলাফতের পথ দেখাবো কি? কথা বলেন? আমি তো নিজেই হারাম কাজ করতাম, তোমার কি দেখাবো? তুমি আলেমের কাছে যাইতা, তুমি যারা জান্নাত জাহান্নাম আখিরাত যারা জানে বুঝে কোরআন হাদিস, তাদের কাছে যাইতা। আমার কাছে আসতো, আমার কাছে পুঁজি যা আছে এটাই তোমারে দিছি, আমি কি আর অন্য জিনিস দিতে পারবো? কথা বলেন? ওই নেতা কি দিতে পারবে কোরআন হাদিসের সহি কথা? সম্ভব? 30 বছর লেখাপড়া করে আলেম ওলামা কোরআন হাদিসের যা জানে, নেতা কি সেটা বলবে? সে নেতা কি সেটা বুঝবে? একজন খারাপ বন্ধু কি সেটা আমাকে বোঝাবে যে না, আমার কাছে আইসো না, আমি খারাপ মানুষ? বলবে? খারাপ কি এই কথা বলবে? আফসোস করবে আর বলবে। 5 নাম্বার আফসোস, আল্লাহ এবং রসুলের আনুগত্য করে নাই। সেদিন আফসোস করবে, ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। সেদিন আফসোস করে বলবে, হায় আল্লাহ তাআলার কথা কেন মানলাম না, রসুলের কথা কেন মানলাম না। সেই দিন আফসোস করে কোনো লাভ হবে না। আফসোস করবে আর বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সূরাতুল ফুরকানের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বান্দা সেদিন আফসোস করে বলবে, রসুলের পথে কেন চললাম না, রসুল, আমাদের রসুলের পথে কেন চললাম না। রসুল যেই পথ দেখায় গেছে, আল্লাহ থেকে পরামর্শ নিয়ে, আল্লাহ তাআলার অনুমতি নিয়ে, আল্লাহ তাআলার রিসালাতের দায়িত্ব পালন করে রসুল আমাদেরকে বলে গিয়েছেন, এটা করো ওটা করো না, কেন আমরা রসুলের পথে চললাম না। সেদিন আফসোস করবে হাসরের ময়দানে। আফসোস করবে কেন আমরা ভালো লোকের সাথে থাকলাম না। ইয়া লাইতানি কুনতু মাআহুম। আলেম ওলামা, কোরআনের হাফেজ, মুফতি সাহেবদের সাথে কেন আমরা থাকলাম না, কেন তাদের সাথে সময় কাটাইলাম না। যদি তাদের সাথে সময় কাটাইতে পারতাম, যদি তাদের সাথে চলতে পারতাম, তাদের পরামর্শ অনুযায়ী সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবনকে চালাইতে পারতাম, ফাফুজা ফাউজান আযীমা। সূরাতুন নিসার 73 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যদি আলেম ওলামা বুজুর্গানে দিন তাদের সাথে যদি থাকতে পারতাম, কেন থাকতে পারলাম না। তাদের সাথে যদি থাকতে পারতাম, ফাফুজা ফাউজান আযীমা,
চূড়ান্ত সফলতা অর্জন করতে পারতাম। সুবহানাল্লাহ। মরার পরে হাসরের ময়দানে আফসোস করে লাভ নাই। এখন থেকে চিন্তা করতে হবে কাকে বন্ধু বানাবে। কথা বলেন, খারাপ লোককে কেউ বন্ধু বানাবেন? বানাবেন? খারাপ লোক যদি আমার রক্তের সম্পর্ক হয়, তারপরেও তার সাথে চলা সম্ভব না, তার সাথে চলা যাবে না। কারণ তার সাথে থাকতে থাকতে, একজন নেশাখোরের সাথে থাকতে থাকতে, একজন বদকারের সাথে থাকতে থাকতে আমি নিজেও খারাপ হয়ে যাব। কখন যে তার অভ্যাস আমার ভিতরে চলে আসবে আমি টেরও পাবো না। ব্যক্তি আফসোস করতে থাকবে। 8 নাম্বার আফসোস, ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। সূরাতুল কাহফের 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া লাইতানি, আফসোস করবে আর বলবে, লাম উশরিক বিরাব্বি আহাদা, হায় আফসোস আমি যদি আল্লাহ তাআলার সাথে শিরিক না করতাম। কথা বলে, সমাজের ভিতরে শিরিক আছে কিনা? হ্যাঁ, ভণ্ডপীর আছে কিনা? আমি মধুপুর 1 বছর থেকেছি, সেখানে একটা ইউনিয়নে 60টা ভণ্ডপীর আছে। পূর্ব দিকে, মধুপুরের পূর্ব দিকে একটা ইউনিয়নে 60টা ভণ্ডপীর যদি থাকে, তাহলে কি পরিমাণ শিরিক আর কি পরিমাণ বিদআত আর কি পরিমাণ গুমরাহ ওই ইউনিয়নের ভিতরে ছড়িয়ে পড়তে পারে, একটু চিন্তা করা দরকার, ভাবা দরকার। কথা বলে ভণ্ডপীর, তারা বলে এই আমার কাছে আয়, ওরস হবে, গরু নিয়ে আয়, হ্যাঁ জান্নাতে যখন যাব তোমারে কি রাইখা যাব। আরে ভণ্ড, তুমি নিজেই তো যাইতে পারবে না, তুমি নিজেই শিরকি কাজ করো, তুমি নিজেই তো মুশরিক, কিভাবে তুমি তোমার মুরিদকে জান্নাতে নেবে? কথা বলে সম্ভব? ভণ্ডপীরদের কথায় কাজ দিব না। সর্বশেষ আফসোস করবে আর বলবে, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। সূরাতুল আনআমের 27 নম্বর আয়াতে সর্বশেষ আফসোস। বান্দা বলবে, ইয়া লাইতানা, হায় আমাদের আফসোস, নুরাদ্দু, আমাদেরকে যদি আবার দুনিয়ায় ফেরত দেওয়া হতো। কি বলে? আবার দুনিয়ায় ফেরত দেওয়া হতো। ওয়ালা নুকাযযিবা, দুনিয়ায় এসে যদি আমরা আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন না করতাম, বিআয়াতি রাব্বিনা, আল্লাহর আয়াতগুলো যদি সত্য সত্য বলতাম, ওয়া নাকুনা মিনাল মুমিনিন, এবং ঈমানদার হয়ে যাইতাম। এটা হবে জাহান্নামীদের সর্বশেষ আফসোস। দুনিয়া শেষ হয়ে গেছে, কবরে চলে গেছে, হাসর কায়েম হয়ে গেছে, এমন সময় আফসোস করতেছে, আল্লাহ এখন যদি আবার দুনিয়ায় ফেরত দেওয়া হতো। তার হায়াতে জিন্দেগি শেষ, এখন আবার সে কামনা করতেছে যদি ফেরত পাইতাম, আর সেখানে যে যদি আমরা অপকর্ম না করতাম, আর যদি আল্লাহ তাআলার আয়াতগুলো বিশ্বাস করতাম, আর যদি ঈমানদার হইতাম, তাহলে কত ভালো হতো। যেহেতু আমরা হতে পারি নাই, এই জন্য আমাদের আফসোস। আমাদের গোটা জিন্দিগিটা আফসোসে ভরপুর, আমাদের গোটা জিন্দিগিটা আফসোসে ভরপুর। সম্মানিত হাজির, এই হাসরের ময়দানে 9টা আফসোস আর মৃত্যুর সময় 2টা আফসোস। যারা পরে আসছেন, মৃত্যুর সময় 2টা আফসোস হচ্ছে, আল্লাহ একটু সময় কি আমাকে দেওয়া যায়, আমি দান সদকা করব, ফাআসাদদাকা, আমি দান করব, সদকা করব, ওয়া আকুম মিনাস সালিহিন, নেককার হব, নেককারদের সাথী হব, কোনো খারাপ কাজ করব না, কোনো হারাম কাজ করব না। এটা মৃত্যুকালীন 2টা আফসোস। আল্লাহ তাআলা সূরাতুল মুনাফিকুনে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, প্রত্যেকটা বদকার, প্রত্যেকটা কৃপণ লোক 2টা আফসোস করবে, কেন আমি আল্লাহর রাস্তায় দান করলাম না, কেন নেককার হলাম না, কেন বদকার হলাম, কেন নামাজি হলাম না, কেন দিনদার মুত্তাকি পরহেজগার হলাম না। আল্লাহ তাআলা সমস্ত বান্দাদেরকে এই কথা বলে দিয়ে বলছেন, তোমরা যাতে মৃত্যুর সময় এই আফসোস না করতে হয়, মৃত্যুর সময় 2টা আফসোস যাতে না করতে হয়, কোরআনে আমি আগেই বলে দিলাম। হাসরের ময়দানে 9টা আফসোস যাতে কারো না করতে হয়, এজন্য আগেই কোরআনে বলে দিলাম। তারপরেও যেই ব্যক্তি, যে ঈমানদার, যে মুসলমান এই আফসোস গুলো করতে হবে, নেককার হবে না, দান করবে না, এবং হাসরের ময়দানে 9টা আফসোস করতে হবে, তার চাইতে কপাল পোড়া, তার চাইতে অভাগা আর হতে পারে
সম্মানিত হাজির, আসুন নিয়ত করি আমরা নেককার হব, আমরা গুনাহের কাজ করব না, আমরা গুনাহের কাজ করব না। আমরা যদি নেককার হই, মৃত্যুর সময় এই আফসোস আমাদের থাকবে না। আমরা যদি দানশীল হই, মৃত্যুর সময় এই আফসোস আমাদের থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মৃত্যুর সময় এবং হাসরের ময়দানে সকল প্রকার আফসোস থেকে বিরত থেকে আল্লাহ তাআলা নিয়ামতপূর্ণ জান্নাতের মালিক হওয়ার তৌফিক আল্লাহ তাআলা সবাইকে দান করুন। সবাই বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন।